এদেশের অধিকাংশ রাজনীতিবিদরা হচ্ছে প্রপার শিক্ষিত গণ্ডমূর্খ, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না। নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা, এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ। বাংলাদেশ বেতারের টেলিভিশনে যুদ্ধের পরে আজান, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল ৭২ থেকে ৭৫-এ। কেন? যুদ্ধটা কি ধর্মের ভিত্তিতে হয়েছিল? যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? এটা একটা রাজনৈতিক প্রশ্ন ছিল, মীমাংসা যেটা করা হয় নাই, যে একটা আওয়ামী লীগ সংসদে বেশি আসন পেয়েছে, তাকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই। ইটস এ পিওর পলিটিক্যাল কোশ্চেন। একটা রাজনৈতিক প্রশ্নকে যখন মিলিটারিলি রেজলিউশন করবার চেষ্টা করা হয়েছে, সামরিক জান্তা অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে একটা লড়াই হয়েছে। তাহলে আপনি লড়াইটা রাজনৈতিক, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন ধর্মের উপরে কেন? তাহলে এর ভিতর থেকে হচ্ছে এই লড়াইয়ের প্রশ্ন, ন্যায্যতা তৈরি হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কাদেরকে নাই করে দিতে চায়, কাদেরকে হ্যাঁ বলতে চায়। আমরা চিন্তা করে দেখেন তো, ক্ষুদিরামের কথা পড়তে গিয়ে, ক্ষুদিরামের গান গাইতে গিয়ে আমাদের চোখ থেকে কত পানি পড়েছে। কিন্তু তিতুমির, শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী, এদের কথা শুনলে আসলে আপনার কাছে কেমন লাগে? একটু বিদেশি বিদেশি, ভিনদেশি, পুরাতন, হ্যাঁ একটু চিনি চিনি, একটু না চিনি। তাহলে চিন্তা করে দেখেন তো যে আপনি আসলে কাকে মনে রাখছেন এবং কাকে ভুলে দিচ্ছেন। কেন আমাদের প্রত্যেকটা ন্যাশনাল ক্যারেক্টার, প্রত্যেকটা ন্যাশনাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে পরিকল্পিতভাবে আমার শত শত বছরের এই মুক্তির লড়াইকে কিভাবে নাই করে দেওয়ার চেষ্টা চলছে। সিরাজউদ্দৌলার চরিত্র যেভাবে হানি করা হয় বাংলাদেশে, দেখেন তো আমাদের প্রত্যেকটা নাটকে, গল্পে দেখবেন সিরাজউদ্দৌলাকে আপনার ওমেনাইজার, মদ্য, কাজ করে না, শুধু হারামে মেয়েদের সাথে বসে থাকে, এই ধরনের ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছে। আসলে কি নবাব সিরাজউদ্দৌলা সেরকম ছিলেন? কিন্তু এই যে পলাশীর প্রান্তরের যে অরিজিনাল যে কনস্পিরেসি, ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে কয়জনকে অবগত করা হয়েছে আমার নাটক সিনেমা দিয়ে? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওয়াটসন, মির্জাফর অনেক পরে আসছে, ফার্স্ট স্টেজে জগৎ শেঠ, রবিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীরা মিলে যে এখানে নবাবকে যে পতন ঘটাতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরে কাকে ক্ষমতায় বসাবো, সেই প্রশ্নের আলোচনাতে আসছে মির্জাফরকে ক্ষমতায় বসাইতে হবে। তাহলে সেই ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে আমাদের কয়টা নাটক, সিনেমাতে আমাদেরকে জানানো হয়েছে? তাহলে এই যে রাষ্ট্র পরিকল্পিতভাবে গত ৬-৭ দশক ধরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী, বিজেপির হিন্দুত্ববাদী যে রাজনীতির চৈতন্য, আরএসএস এর চৈতন্য, সিপিবি এবং কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে এই অঞ্চলের তরুণদেরকে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র এই অঞ্চলের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ইতিহাস পড়লে দেখবেন। এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কলকাতায়। ৬৫০-র উপরে কলকাতার কমিউনিস্ট পার্টির সদস্যকে অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাতে পাঠানো হয়েছিল শুধুমাত্র সংগঠন তৈরি করবার জন্য। তাহলে এই যে লড়াইয়ের পিছনের লড়াই, বাকশালের আলোচনা যখন করছে, কারা কারা এই বাকশালের ক্যারেক্টার ছিল, সেই আলোচনাগুলো কি আমরা করেছি? আমাদের নাটক, সিনেমায় একমাত্র বন্ধু রাষ্ট্র হিসাবে যাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে আমরা কিভাবে দেখছি? বাংলাদেশের একটা ইসলামী দলকে আমি কোনভাবে দেখি, আর বিজেপিকে আমি কোনভাবে দেখি? দেখেন, জামাত, খেলাফত, এই যে হেফাজত, ইসলামী দলগুলো, ইসলামিক ক্যারেক্টারগুলো সামনে আসলে আপনার কেমন লাগে? আর বিজেপির মোদি, অমিত শাহ, হেমন্ত আর শুভেন্দু, দিলীপ ঘোষকে দেখলে আপনার কেমন লাগে? এই কেমন লাগাটার মধ্যে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ জড়িয়ে আছে। এবং এইটা বুঝতে না দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার শত শত বছরের এই মাটির যে লড়াই, ইনকিলাবের লড়াই, আজাদির লড়াইকে ঢেকে দেওয়া হয়েছে। এজন্য বারবার রক্ত দিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে এদেশের অধিকাংশ রাজনীতিবিদরা হচ্ছে প্রপার শিক্ষিত গণ্ডমূর্খ, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না, জাতির মুক্তির লড়াই জানেন না, জাতীয়তাবাদী রাজনীতিটা কি, এই ভূখণ্ডের মাটির চৈতন্য জানেন না, এই ভূখণ্ডে কাকে নায়ক, কাকে খলনায়ক বানানো হচ্ছে, কে বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, সেই জিনিসটা যখন বোঝা হয় না, এই না বোঝার মধ্য দিয়ে আপনারা দেখেন সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা। এইটা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ।